সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা। এ কথাটি যখন আমরা শুনি যে আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা, আমাদের মনের মধ্যে কী হয়? অনেকেই বলতে পারে যে আমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা কী? অনেকে বা হাসতেও পারে যে আমার জীবনে কোনো পরিকল্পনা নেই। কিন্তু আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রত্যেক মানুষই বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের পরিকল্পনায় সৃষ্টি। প্রত্যেকের জীবনেই ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। আমরা ঈশ্বরের ভালোবাসায় এবং পরিকল্পনায় সৃষ্টি। আমাদের জন্মের পূর্ব থেকেই ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন আমাদের জীবনে কী ঘটবে। আমাদের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, ক্ষণ সব কিছুই ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আছে। এবং এর জন্য আমাদের যেতে হবে পবিত্র বাইবেলের সামসঙ্গীত 139, যেখানে সামসঙ্গীতের প্রত্যেকটা লাইনে ওখানে বলা আছে, ব্যাখ্যা করা আছে যে আমরা ঈশ্বরের পরিকল্পনায় সৃষ্টি। আমার জন্মের আগে থেকেই ঈশ্বর আমাকে তার পরিকল্পনায় রেখেছে এবং আমাকে ভালোবেসেছে। আমি ঈশ্বরের ভালোবাসায় সৃষ্টি এবং ঈশ্বরের পরিকল্পনায় সৃষ্টি। আমি আর জীবনে কি কি ঘটবে প্রত্যেকটা বিষয়ই সেই সামসঙ্গীতে আমরা দেখতে পাই। এখন কথা হলো, আমার জীবনে যদি ঈশ্বরের পরিকল্পনা থাকে তাহলে আমি কি করে সেই পরিকল্পনাকে জানতে পারবো? হ্যাঁ, আমার জীবনে ঈশ্বরের কী পরিকল্পনা সেটা জানতে হলে আমাকে প্রার্থনা করতে হবে। প্রার্থনা হলো ঈশ্বরের সাথে কথা বলা। দুজন ব্যক্তির মধ্যে যে সংলাপ, সেটি প্রার্থনা। তো আমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা জানতে হলে আমাকে প্রার্থনায় প্রবেশ করতে হবে, নীরবে থাকতে হবে, নীরবে ঈশ্বরের সাথে কথা বলতে হবে এবং প্রার্থনার মধ্যেই আমি জানতে পারবো আমার জীবনে ঈশ্বর কী বলতে চান, আমার জীবনকে নিয়ে ঈশ্বর কী করতে চান। তা নিয়ে আমাকে ধ্যান করতে হবে, ঈশ্বরকে সুযোগ দিতে হবে যেন ঈশ্বর আমার জীবনে প্রবেশ করেন, আমার হৃদয়দ্বার উন্মুক্ত করে দেন, যেন আমি ঈশ্বরের বাণী বুঝতে পারি এবং ঈশ্বর সে বাণীতে আমার জন্য কী রেখেছেন তা আমি অনুধাবন করতে পারি। সেজন্য আমাকে গভীর ধ্যান করতে হবে এবং আমার পরিকল্পনা কী, আমি জীবনে কী করতে চাই সেই বিষয় নিয়ে ঈশ্বরের সাথে কথা বলতে হবে। এখানে শুধু আমি মৌখিক প্রার্থনার কথা বলছি না, এটা হচ্ছে নীরব ধ্যান, যেখানে শুধু আমি এবং ঈশ্বর। আমি কথা বলবো, ঈশ্বর শুনবে। তারপর আমি বসে থাকবো, ধ্যান করব ঈশ্বরের কথা শোনার জন্য। আমি আমার হৃদয় উপলব্ধি করতে পারব ঈশ্বর আমার জীবন নিয়ে কথা বলছেন। আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে এসেছি ঈশ্বরের পরিকল্পনায় এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করাই আমাদের কাজ। এই পৃথিবীতে থাকাকালীন সময় ঈশ্বর আমাদের পাঠিয়েছেন যাতে আমরা তার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারি। আর এই পরিকল্পনাকে জানার জন্যে আমাদের ঈশ্বরের সাথে সংযুক্ত থাকতে হয়, ঈশ্বরকে জানতে হয়, তাকে ভালোবাসতে হয় এবং ঈশ্বরকে জানার জন্যই আমাদের জীবনে রয়েছে তার কথাগুলো, যা আমরা পেয়ে থাকি পবিত্র বাইবেলে। আমরা যদি পবিত্র বাইবেলের দিকে দেখি, আমাদের জীবনের প্রত্যেকটি দিনের কথা সেখানে উল্লেখ রয়েছে। যেমন আমরা যদি দুঃখে থাকি, সেখানে সান্ত্বনার বাণী রয়েছে। আমরা যদি আনন্দে থাকি, সেই কথাও আমরা মঙ্গল সমাচারে পেয়ে থাকি। জীবনের পরিকল্পনা জানতে হলে ঈশ্বরকে জানতে হবে। পূর্ণতা বা ঈশ্বরের পরিকল্পনা রয়েছে, তা পূর্ণতা দিতে সক্ষম হব। ঈশ্বরের সাথে কথা বলার জন্যে আমার যে মনোবল দরকার, যে শক্তি দরকার, যে ধৈর্য দরকার, তা আমরা পাবো পবিত্র আত্মা ঈশ্বরের কাছ থেকে। পবিত্র আত্মা ঈশ্বর আমাদের হৃদয়ে সে প্রেরণাগ্নি প্রজ্বলিত করে থাকেন। ঈশ্বরকে জানতে হলে, তাকে চিনতে হলে সবার আগে আমাকে পবিত্র আত্মা ঈশ্বরের কাছে সেই শক্তি যাচনা করতে হবে। পবিত্র আত্মা ঈশ্বর আমাদের জীবনের সূচনা, সেই জন্য সেই সূচনা যিনি করেছেন তার কাছে যদি আগে না যাই তাহলে কী করে ঈশ্বরকে আমরা পাবো? ঈশ্বরের ইচ্ছা জানার জন্যে
আমাদের পবিত্র আত্মা ঈশ্বরের কাছে যেতে হবে, প্রার্থনা করতে হবে। তারপর আমাদের আরেকটি বিষয় যে করতে হবে, একজন জ্ঞানী ব্যক্তির সাথে বা আমাদের আধ্যাত্মিক পরিচালকের সাথে কথা বলতে হবে। আমাদের জীবনে একজনকে বেছে নিতে হবে যে আমাকে আধ্যাত্মিকভাবে নির্দেশনা দান করবেন এবং তার সাথে আমাকে খোলাখুলিভাবে সহযোগিতা করতে হবে। এবং আমার সমস্ত সহযোগিতার উপর নির্ভর করেই আমি যখন প্রস্তুত হব, তিনি আমাকে নির্দেশনা দান করবেন যে কী করে আমি আমার জীবনে ঈশ্বর ইচ্ছাকে জানতে পারবো, আমি কোন পথ বেছে নিব। ঈশ্বরের পরিকল্পনাকে জানতে হলে আমাদের বাইবেল পড়তে হবে এবং বাইবেলের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কথা বলে থাকেন। শুধু বাইবেল পড়াই নয়, এই বাইবেল পড়ার পরে ধ্যান করতে হবে, নীরবে ঈশ্বরের কথা শুনতে হবে এবং আমার নিজের কথা তাকে বলতে হবে। এবং ঈশ্বরের কথা শোনার মধ্য দিয়ে আমাদের হৃদয় মনে যে শক্তি, যে আনন্দ, যে শান্তি আমরা লাভ করি, তা ঈশ্বরের পরিকল্পনাই হয়ে থাকে। আমাদের হৃদয়ে পবিত্র আত্মার সে প্রেমাগ্নি প্রজ্বলিত করতে হবে, যেন আমরা ঈশ্বরের সেই ধ্বনি, সে কথা আমরা শুনতে পাই। আমাদের হৃদয়ে যেন ঈশ্বরের সেই প্রবেশদ্বার হতে পারি, আমাদের হৃদয়ে আমরা ঈশ্বরকে স্বাগত জানাতে পারি। ঈশ্বরকে জানার জন্যে তিনি তার পুত্রকে আমাদের মধ্যে দিয়েছেন। যিশুকে আমরা যেন অনুসরণ করতে পারি, আর যিশুকে অনুসরণের মধ্য দিয়ে আমরা তার ঈশ্বরের শিষ্য হয়ে উঠি, তার সেবক সেবিকা হয়ে উঠি। অনুসরণের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা, কৃপা, আশীর্বাদ, তার পরিকল্পনা আরও সুন্দরভাবে জানতে ও বুঝতে পারি। যিশুই আমাদের পথ প্রদর্শক, যিনি দেখিয়েছেন কীভাবে পিতাকে প্রকাশ করতে হয় বিভিন্ন মানুষের মধ্যে। এবং আমরা যখন আমাদের নিজেদের প্রস্তুত করি, তখন আমরা যিশুর দিকে তাকাই এবং নিজেকে প্রস্তুত করার জন্য নিজেকে সমর্পণ করতে পারি। এখন আমরা যদি বলে থাকি যে আমি প্রার্থনা করলাম, আমি কথা বললাম আধ্যাত্মিক পরিচালকের সাথে, তো তারপরে আমি আমার জীবনে ঈশ্বরের ইচ্ছাকে, ঈশ্বরের পরিকল্পনাকে আবিষ্কার করতে পারলাম না। আসলে বলতে গেলে আমাদের সারাটা জীবনই অনেক সময় চলে যায় ঈশ্বরের পরিকল্পনা বোঝার জন্য। সারাটা জীবনই আমাদের সেই অপেক্ষায় থাকতে হয় যে আমার জীবনে ঈশ্বর কী চান, ঈশ্বর আমাকে কেন সৃষ্টি করেছেন। সেজন্যে হতাশ হবেন না, প্রার্থনা করে যান এবং প্রার্থনার মাধ্যমেই একদিন না একদিন ঈশ্বরের পরিকল্পনা আমরা আমাদের সবার জীবনে জানতে পারব। এটা একটি ব্যক্তিগত প্রার্থনা, এটা আমাদের দলীয় প্রার্থনা নয়। তো ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে সে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে করে ঈশ্বর সে নিবিড়তায় আমাকে খুঁজে পায় এবং আমিও যেন ঈশ্বরকে খুঁজে পেতে পারি। ধন্যবাদ।